তো হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। তো গাইস, তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আমি কোন টপিক নিয়ে এই ভিডিওটা বানাইতেছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে শেখাবো ফেসবুক ট্রেন্ডিং শাড়ি কিভাবে ক্রিয়েট করে। তো গাইস, যারা ফেসবুক ট্রেন্ডিং শাড়ি ক্রিয়েট করতে জানো না, তারা আমার এই ভিডিওটা দেখলে শিখতে পারবে। তো গাইস, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে। যখন আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে নোটিফিকেশনটা দেবে। তো গাইস, আজকে আমি তোমাদেরকে শেখাবো এইরকম ফেসবুক ট্রেন্ডিং শাড়ি কিভাবে ক্রিয়েট করে। তো গাইস, এখন কিন্তু এটা খুব ট্রেন্ডিংয়ে চলতেছে। তো গাইস, এই শাড়িগুলো খুব তাড়াতাড়ি ভাইরালও হচ্ছে আর মানুষ এগুলো খুব শেয়ারও করতেছে। তো চাইলে আমার এই ভিডিওটা দেখে কিন্তু শিখতে পারবে। তো গাইস, চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো গাইস, এরকম যদি ফেসবুক ট্রেন্ডিং শাড়ি ক্রিয়েট করতে চাও তো তোমাদেরকে সিম্পলি একটা প্লে স্টোর থেকে অ্যাপসটা করতে হবে। তো আমি অ্যাপসটা তোমাদেরকে দেখা দিচ্ছি। তো আমি এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছ পিক্সেল ল্যাব, এই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। এটাকে সিম্পলি প্লে স্টোরে যাবে, পিক্সেল ল্যাব সার্চ করবে। সিম্পলিভাবে এইভাবে পিক্সেল ল্যাব সার্চ করবে। সার্চ করার পরে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, এই যে লোগোটা দেখানো, এই যে লোগোটা দেখতেছো, সিম্পলিভাবে এই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপসটাকে ডাউনলোড করার পরে এখানে ওপেন করবে। ওপেন করার পরে এখানে ইমেজটা দেখতে পাচ্ছ, ওগুলো নিয়ে নেবে। নেওয়ার পরে তোমাদেরকে আর একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো তোমার যদি মন থেকে নিজে যদি শাড়ি লিখতে পারো তাহলে ভালো হয়, আর যদি শাড়ি লিখতে না জানো তাহলে তোমাদেরকে সিম্পলি একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তোমাদেরকে আবার প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যেয়ে এখানে সার্চ করবে বিআইএনজি বিংস অ্যাপটাকে সার্চ করবে। এই যে অ্যাপ্লিকেশনটা এই যে দেখতে পেয়েছো, এই অ্যাপসটার লোগোটা দেখে নাও। এই অ্যাপসটাকে ডাউনলোড করে দিবে। তো এই অ্যাপসটার কাজ কি, এই অ্যাপসটাকে ওপেন করার পরে সিম্পলিভাবে ওপেন করবে। ওপেন করার পরে এই যে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে যে এখানে শুধু জাস্ট লিখে দিবে আমার গার্লফ্রেন্ডের জন্য একটা শাড়ি বা যে কোনো জিনিস, বা শাড়িটা এখানে লিখবে। লেখার পরে তোমাদেরকে সিম্পলি এবারে এই পিক্সেল ল্যাবে যাইতে হবে। পিক্সেল ল্যাবে যাওয়ার পরে তোমাদেরকে এই যে এই অপশনটা আছে, এই অপশনটাতে ক্লিক করার পরে এই যে টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করার পরে এই যে এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পরে তোমরা যেই বিংস অ্যাপটা থেকে শাড়িটা ক্রিয়েট করছো সিম্পলভাবে ওটাকে ওখান থেকে কপি করে এখানে পেস্ট করতে হবে। এই পেস্ট করে দিবে। তো আমি পেস্ট করে দিলাম, যেটা বেশি আছে ওটা আমি কেটে দিচ্ছি। তো এইভাবে পেস্ট করে দিবে। আর যদি চাও তোমরা মন থেকে শাড়ি লিখতে পারো, নিজে এখানে লিখতে পারো আর কি টাইপিং করে। তো পেস্ট করে দেওয়ার পরে এটাকে সিম্পলি এখানে নিয়ে আসবে। এই শাড়িটাকে একটু স্টাইলিং করতে হবে। তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে, এই যে এবি অপশনটা আছে, এবি অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে তোমরা স্টাইলিং করতে পারো, বড় করতে পারো, ছোটো করতে পারো। এই যে আমি করতেছি, এই যে দেখতে পেয়েছো, এরকম করতে পারবে। অনেকগুলো আছে, তো আমি সিম্পলি এটাই করে নিচ্ছি। করার পরে এই যে দেখতে পেয়েছো এটা হয়ে গেল এখানে। তারপরে এটাকে কালারিং করতে হবে। কালারিংটা কোথায় পাবে, আবার এদিকে যাবে। যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ কালারটা নিয়ে নিবি। এখানে যেটা পছন্দ হয়, তো আমি ব্লু কালারটা দিয়ে দিচ্ছি। ব্লুটা দেওয়ার পরে এটাকে একটু শ্যাডো করতে হবে। তো সিম্পলিভাবে তোমাদেরকে এই যে শ্যাডো অপশনটা আছে, প্রথমে এটা করে নিবি, শ্যাডো করে নিবি একটু হালকা। শ্যাডো করার পরে ব্যাকগ্রাউন্ডটা তুমি ব্ল্যাক দিতে চাও ব্ল্যাক দিতে পারো। তো হোয়াইট দিলে তো একটু অন্যরকম লাগতেছে, তো ব্ল্যাকটা দিয়ে দিবে। রেড দিলে রেড দিতে পারো, তো ব্ল্যাকটা ভালো লাগতেছে, তো ব্ল্যাকটা আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। তারপরে আর একটু শ্যাডো দিবে, এটা দিলে ভালো লাগতেছে না, তো একটা শ্যাডো থাক। তারপরে এটাকে যদি 3D করতে চাও তাহলে এই যে 3D টেক্সটে ক্লিক করবে, এই 3D হয়ে যাবে। চাইলে ব্যাকগ্রাউন্ডটাতে তোমরা ব্যাকগ্রাউন্ড পিকটাতে এইটা না লাগায় তোমার মানে যে কোনো ইমেজ লাগাইতে পারো। তো আমি একটা ইমেজ লাগাই দিচ্ছি, কীরকম লাগতেছে আমি আগে দেখি। তো গাইস দেখে নাও, আমি এই পুতুলের ইমেজ দুটো লাগাচ্ছি, এটার উপরে কীরকম লাগতেছে। তো আমি এইভাবে লাগাচ্ছি এটার উপরে। তো দেখতে পেয়েছো এটার উপরে লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে এখন এটার মধ্যে তোমরা মানে এটা একটু সাইজটা বড় করে নেবে, তাহলে একটু ভালো লাগবে। তো আমি এটা সাইজ থেকে বড় করে নিলাম। নেওয়ার পরে এটাকে তোমরা আবার শ্যাডো করতে পারো বা এটাকে কালারিং করতে পারো। এখান থেকে বিভিন্ন ধরনের কালারিং আছে, চাইলে তোমরা এটা স্টাইলিং করতে পারো আবার।
তো এটার কাজ এখানে হয়ে গেল। এটার কাজ এখানে করার পরে এখানে সেভ করে নেবে। সেভ করার পরে এই যে সেভ ইমেজে যাওয়ার পরে এখানে আলট্রা করে নেবে। আলট্রা করলে একটু ভালো হবে। তারপরে এই যে সেভ টু গ্যালারি সেভ করে নেবে। এটা সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে এখন তোমাদের এখানে কী করতে হবে, ফেসবুকটাকে যাইতে হবে। ফেসবুকে যাওয়ার পরে ফেসবুকটাকে ওপেন করে নেবে। নেওয়ার পরে এটাকে পোস্ট করতে হবে। তো আমি এটাকে এই যে পোস্টে যাবে। যাওয়ার পরে সিম্পলভাবে এইখানে যদি মানে কালারিং দিতে চাও তাহলে দিতে পারো, নাহলে এইভাবে পোস্টে যাওয়ার পরে সিম্পলভাবে কী করবে, এইখানে একটা স্ক্রিনশট নিয়ে দিবে। এইটার স্ক্রিনশট নেবে, এভাবে স্ক্রিনশট নেবে। স্ক্রিনশটটা নেওয়ার পরে এখান থেকে আবার ব্যাগ আসবে। ব্যাগ আসার পরে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে নামটা দেখা যাচ্ছি। ইনশট অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে। ওপেন করে নেবে। নেওয়ার পরে এই ভিডিওটা যাইতে হবে। ভিডিওতে যাওয়ার পরে যে নিউয়ে ক্লিক করতে হবে। নিউ ক্লিক করার পরে যেটা স্ক্রিনশটগুলো ওটাকে নিয়ে নেবে। নিয়ে এখানে সিলেক্ট করে দিবে। এই যে সিলেক্ট করে দিবে। দেওয়ার পরে এটাকে একটু সাইজ করে নেবে। তো সাইজ করার জন্য তোমাদেরকে এই যে এইখানে আসতে হবে, যে সাইজ করে নেবে এটাকে। এই যে সাইজ করে নেবে এখান থেকে। সাইজ করে নেবে, এখানে ওকে করবে। করে এটাকে একটু বড় করে নিতে হয়। বড় করার পরে এটাতে এখন কাপাকাপি ইয়েটাতে দিতে হবে। তার জন্য তোমাদেরকে এইখান থেকে স্টিকার দিতে পারো। এখানে অনেকগুলো স্টিকার আছে, চাইলে এখান থেকে স্টিকার দিতে পারো। তো আমি স্টিকার এখন লাগাবো না, তো এগুলো বাদ দাও। তো এখান থেকে আবার টেক্সট দিতে পারো, তোমার নাম টাম দিতে পারো এখান থেকে। আর এখান থেকে এই যে স্টারে ক্লিক করবে। স্টারে ক্লিক করলে এই যে এই ইমেজটা পেয়ে যাবে। এই যে এই ইমেজটা পেয়ে যাবে। এই ইমেজটা নেওয়ার পর এখানে সেভ করে দিবে। সেভ করে দেওয়ার পর এটাকে একটু ফুল করে দিবে। যতটা ফটোটা বানাইছো ততটা ফুল করে দিবে। এই যে এইভাবে ফুল করে দিবে। তো আমি ফুল করে দিচ্ছি। তো দেখতে পেয়েছো, যদি বেশি হয়ে যায় তাহলে সিম্পলি এটাকে সমান করে দিবে। তো এটা ফুল করে দিবে। তো আমি একটু প্লে করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখতে পেয়েছো কত সুন্দর লাগতেছে। তারপরে আবার এটাকে তোমরা এখান থেকে সেভ করে দিবে। সেভ করে দেওয়ার পরে এখান থেকে মিউজিক সেট করতে পারো এটার সাথে। তো আমি একটা মিউজিক সিলেক্ট করতেছি। তারপরে সিম্পলি তোমাদেরকে দেখা দিচ্ছি। এই যে মিউজিকে ক্লিক করবে। মিউজিকে ক্লিক করার পরে এই যে মিউজিক অপশনটা সেখানে আবার ক্লিক করবে। এখানে তোমার যেগুলো তোমার ফোনে মিউজিক আছে ওগুলো এখান থেকে সেভ করতে পারো। তো আমি একটা মিউজিক নিয়ে নিচ্ছি। তো গাইস আমি একটা মিউজিক নিয়ে নিলাম। তো মিউজিকটা নেওয়ার পরে মিউজিকটার সাউন্ডটা একটু ফুল করে দিতে হবে। তো এখান থেকে ভলিউম, এই যে ভলিউমটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটু প্লে করে দেখতেছি কীরকম লাগতেছে। তো গাইস দেখতে পেয়েছো, এইভাবে এটা করবে। করার পরে এখানে আবার সেভ করে দিবে। সেভ করে দেওয়ার পরে এটাকে ডাউনলোড করে নেবে গ্যালারিতে। কীভাবে ডাউনলোড করবে, এখান থেকে আবার কালারিং দিতে পারো, চাইলে এখান থেকে কালারিং করতে পারো। তো এখান থেকে কালারিং দিতে পারো, তোমার মন মতো কালারিং দিতে পারো। এই যে কালারিং দিতে পারো। এই যে তো আগের কালারটা বেস্ট লাগতেছে, তো আগের কালারটা থাক। তো এই দেখতে পেয়েছো। তো এটাকে এইভাবে করার পরে এখানে সেভ করে দিবে। দেওয়ার পরে এটাকে এখন ডাউনলোড করে নেবে। কীভাবে, এই যে সেভে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারো কত এমবি ডাউনলোড করবে। তো সিম্পলি আমি সেভ করে দিচ্ছি। তো গাইস দেখতে পেয়েছো সেভ হয়ে গেছে। তো গাইস এরকমভাবে ফেসবুক ট্রেন্ডিং সাইডে ভিডিও তৈরি করতে পারবে। তো গাইস যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা আমার চ্যানেল নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। যখন আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে নোটিফিকেশনটা দেবে। তো গাইস আজকের জন্য বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।